আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে চলে আসলাম আমার নতুন কলা বাগানে নতুন একটি ভিডিও করার জন্য। তো দেখছেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলায় নতুন চারা বের হয়েছে, আর চারাগুলো কত সুন্দর হয়ে বাড়তেছে। যে সকল ভাইয়েরা কলা চাষ করেন অবশ্যই আপনি ভালো জাতের ভাইরাস মুক্ত চারা আপনার বাছাই করতে হবে। আপনি যেখান থেকে চারা ক্রয় করেন অবশ্যই আপনার ভালো চারা বাছাই করতে হবে। আপনি যদি ভাইরাসওয়ালা চারা আপনার বাগানে রোপণ করেন তাহলে পরবর্তীতে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে, আপনি অনেকটা লসে পড়ে যাবেন। তো অবশ্যই আপনার সুস্থ সবল চারা কলা বাগান করার আগে বাছাই করে সেই চারাগুলো আপনার বাগানে রোপণ করবেন। এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পুকি থেকেই চারা বের হয়েছে, কারণ আমি এই যে এরকম যে মোটাগুলা রোপণ করছিলাম তো এখান থেকে এই যে চারাগুলা বের হয়েছে। তো দেখছেন আমি এখানে অরিজিনাল যে রাজা সাগর আছে সেই সাগরের চারা রোপণ করছি। এই কলাগুলা হবে একবারে টকটকা হলুদ। তো এই কলার আপনি ভালো একটা দাম পাবেন, আর খেতেও অনেক সুস্বাদু। এটাকে রাজা সাগর বলে। তো দেখছেন এই যে আমি আমার বাগানটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। সবসময় কলা বাগানের মাটি আপনার শীতল রাখতে হবে। আপনি যদি কলা বাগানের মাটি শীতল না রাখেন তাহলে আপনার বাগান নষ্ট হয়ে যাবে। কলা বাগান সবসময় আপনার এরকম ভিজিয়ে রাখতে হবে, তাহলে আপনি এই গাছগুলা অনেক ভালো হবে, আর আপনি এখান থেকে ভালো একটা ফসল পাবেন। আর দেখছেন এই যে এখানে আমি এই পুরা ঘাসে স্প্রে করে দিছি। দেখছেন বাগানে একটা ঘাসও এখন আর তাজা নেই, সবগুলা ঘাস মরে গেছে। কারণ এই ঘাস যদি আপনার বাগানে থাকে তাহলে আপনি যে সারগুলা ইউজ করবেন আপনার ঘাসের সারগুলা অতি তাড়াতাড়ি খেয়ে ফেলবে, আপনার এই গাছে আপনার সার পাবে না। তখন আপনার এই গাছগুলা দুর্বল হয়ে পড়বে, গাছ সে পুষ্টি না পেলে গাছ নড়বড়ে হয়ে যাবে, গোড়ার জড়গুলা নড়বড়া হয়ে যাবে। যখন আপনার গাছে ঘাড়া আসবে দেখবেন গাছগুলা পড়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে, আর কলার ঘাড়াগুলা ছড়াগুলা অনেক ছোট ছোট আসতেছে। তো অবশ্যই আপনার ঘাস দমন করতে হবে। আপনি যে কোনো ভালো কোম্পানির একটা এই স্প্রের বিষ আনবেন, ভালো ভালো কোম্পানি বাছাই করে। তো ওই স্প্রে এনে আপনার ঘাসে যেভাবে সুন্দর করে স্প্রে করে দিবেন আস্তে আস্তে, যাতে আপনার গাছে না লাগে। দেখছেন এই যে আমার বাগানে স্প্রে করছে, তো আমার গাছে কিন্তু লাগেনি, কারণ যাদের দিয়ে আমি করাইছি ওরা আমার বাগানে সবসময় কাজ করে, ওরা জানে কিভাবে করতে হয়, আমি ওদের শিখিয়ে দিছি সুন্দরভাবে। তো এইভাবে আপনি ঘাস দমন করে দিবেন যখন চারা ছোট থাকবে। তো যখন আপনার এই গাছগুলা বড় হবে তখন ঘাস একাই অনেকটা কমে যাবে, পরবর্তীতে আর আপনার এত পরিশ্রম করতে হবে না এই ঘাসের জন্য। আস্তে আস্তে একাই ঘাসগুলা কমতে শুরু করবে। তো ফার্স্টে সবসময় আপনার ঘাসগুলা এইভাবে দমন করে রাখবেন, তা না হলে আপনার গাছগুলা মজবুত হয়ে উঠবে না। আর মজবুত গাছ না হলে আপনার ঘাড়াগুলাও মজবুত আসবে না, অনেক বড় আসবে না। আর বড় ঘাড়া আসলে আপনি ভালো একটা দাম পাবেন। তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আপনি যদি ঠিক মতো বুঝে শুনে ঠিক মতো যত্ন করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তারা কলা বাগান দিয়ে শুরু করতে পারেন। এই যে দেখছেন এই বাগানটায় আমার 1000 গাছ আছে, এই 200 বেশি হবে। তো 1000 গাছে আমি এখান থেকে 5 লাখ টাকার কলা বিক্রি করব। আল্লাহ চায় তো, আল্লাহ যদি ঠিক মতো এই গাছে কলা দেয়, দেওয়ার মালিক আল্লাহ। তো যদি ভালো ফসল হয় আমি এখান থেকে 5 লাখ টাকার উপরে কলা বিক্রি করতে পারবো। তো এখানে আমার হাইস্ট গেলে আমার 1.5 লাখ থেকে 1,80,000 70,000 টাকা খরচ হবে। তো এই খরচে আমি এখান থেকে বছরে 3 লাখ টাকা উপরে আমার প্রফিট আসবে। তো এরকম আপনি যদি ঠিক মতো যত্ন করে কলা বাগান করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আর যারা এই কলা বাগান করেন
আপনার পানির ব্যবস্থা থাকতে হবে। আপনার যদি পানির ব্যবস্থা না থাকে তাহলে আপনি কলা বাগান করে লসে পড়ে যাবেন। কারণ পানি দিতে না পারলে, এই যে এখন চৈত মাস, এখন মাটি পুরা শুকিয়ে ফেটে যাবে। আর কলা বাগানের মাটি যদি ফেটে যায় তাহলে আপনি কলা বাগান করে পুরাটাই লসে পড়ে যাবেন। আপনার যে গাছগুলা হবে পুরা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে, গাছগুলা লাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঘাড়া আসবে ছোট ছোট। আর ছোট ছোট ঘাড়া আপনি যদি পাইকার আসে, দাম বলবে 150-200 টাকা, ওই ঘাড়া বিক্রি করে আপনি যে টাকা খরচ করবেন সেই টাকাই উঠবে না। তো অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন যারা এই কলা বাগান করেন। হয়তো একটা ডিপ গেড়ে নেবেন, না হলে যদি কোনো পুকুর থাকে পুকুর থেকে পানি দেওয়ার ব্যবস্থা রাখবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।